সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আরেকটিবার আসুন আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছি এবং সুযোগ পেয়েছি তার আরাধনা প্রশংসা করার। তাই আসুন আমরা আজকে বাক্যপাঠের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হই। আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখি লোকলিখিত সুসমাচার তার 13 অধ্যায় 10 থেকে 17 পদ আমি পাঠ করব। এখানে আমাদের একজন কুবজা স্ত্রীর কথা বলা হয়েছে, বিষয়ে বলা হয়েছে। আসুন আমরা পাঠ করে দেখি। আমরা পাঠ করি 10 থেকে 17 পদ। তিনি বিশ্রামবারে কোনো সমাজ গৃহে শিক্ষা দিতেছিলেন। আর দেখো, একটি স্ত্রীলোক যাহাকে 18 বৎসর ধরিয়া দুর্বলতার আত্মায় পাইয়াছিল, সে কুবজা, কোনো মতে সোজা হইতে পারিত না। তাহাকে দেখিয়া যিশু তাহাকে কাছে ডাকিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে তুমি মুক্ত হইলে। পরে তিনি তাহার উপরে হস্তার্পণ করিলেন, তাহাতে সে সোজা হইয়া দাঁড়াইল তখনই, আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল। কিন্তু বিশ্রামবারে যিশু সুস্থ করিয়াছিলেন বলিয়া সমাজধ্যক্ষ ক্রুদ্ধ হইল। সে উত্তর করিয়া লোকদিগকে বলিল, 6 দিন আছে যে সকল দিনে কর্ম করা উচিত, অতএব ওই সকল দিনে আসিয়া সুস্থ হইও, বিশ্রামবারে নয়। কিন্তু প্রভু তাহাকে উত্তর দিয়া কহিলেন, কপটীরা, তোমাদের প্রত্যেকজন কি বিশ্রামবারে আপন আপন বলদ কিংবা গর্ধব যাবপাত্র হইতে খুলিয়া জল খাওয়াইতে লইয়া যায় না? তবে এই স্ত্রীলোক অব্রাহামের কন্যা, যাহাকে শয়তান দেখো আজ 18 বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার এই বন্ধন হইতে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত নয়? তিনি এই সকল কথা বলিলে তাহার বিপক্ষেরা সকলে লজ্জিত হইল, কিন্তু তাহার দ্বারা যে সমস্ত মহিমার কার্য হইতেছিল তাহাতে সমস্ত সাধারণ লোক আনন্দিত হইল। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই সকালে আসুন আমরা এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখি যে একজন কুবজা স্ত্রী, যাকে দুর্বলতায় আত্মা পেয়েছিল, সে সমাজ গৃহের মধ্যেই ছিল। আর যিশু সেই একদিন সমাজ গৃহে শিক্ষা দিচ্ছিলেন এবং সেই কুবজা স্ত্রীকে দেখে তিনি তাকে কাছে ডাকলেন এবং তার উপরে হস্তার্পণ করলেন এবং তাকে তিনি মুক্ত করলেন। আমরা এটা একটা পয়েন্ট দেখি। আর একটা পয়েন্ট হচ্ছে যে যারা সমাজধ্যক্ষ, সে এখানে প্রতিবাদ করেছিল যে কেন এই বিশ্রামবারে কেন এই কাজ করা হবে। তাই সে লোকদিগকে উত্তেজিত করার জন্য সে কিন্তু লোকদিগকে বলেছিল যে তোমরা 6 দিন আছে, সেই দিনে এসে করতে পারো না, কেন তোমরা বিশ্রামবারে এসেছিলে। যিশু তাদেরকে উত্তর করে বলেছিলেন, কপটীরা, তোমরা কি তোমাদের নিজের যে গাধা গরু এগুলো সব আছে, সেগুলোকে কি তোমরা বিশ্রামবারে খুলে নিয়ে জল খাওয়াতে নিয়ে যাও না? তাদেরকে বলেছিলেন। আর তিনি বলেছিলেন যে এ তো অব্রাহামের কন্যা, যে এতদিন ধরে যাকে 18 বছর ধরে শয়তানের আত্মা পেয়েছিল, তার কি সুস্থ পাওয়া উচিত না, তার কি মুক্তি পাওয়া উচিত না, এ কথা বলেছিলেন। আর এখানে আমরা দেখি যে বিপক্ষরা ছিল, তারা লজ্জিত হয়েছিল, কিন্তু একটা গ্রুপের লোক তারা আনন্দিত হয়েছিল, যারা ছিল খুব সাধারণ লোক। আমরা দেখি লাস্ট পদে দেখি, এই সকল কথা শুনিয়া বিপক্ষেরা সকলে লজ্জিত হইল, কিন্তু তাহার দ্বারা যে সমস্ত মহিমার কার্য হইতেছিল তাহাতে সমস্ত সাধারণ লোক আনন্দিত হইল। অর্থাৎ এখানে আমরা যখন ঈশ্বরের গৃহে আসি, আমরা যখন চার্চে যাই, তখন আমরা কত প্রকারের লোক আমরা যাই। আমরা এখানে দেখি যে স্ত্রীলোক, সে কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু ওই সমাজগৃহে যেত, কারণ সে সেখানে উপস্থিত ছিল। সেই যিশুকে দেখে আসেনি, বা সে যিশুকে দেখে চিৎকার করে ও বলেনি যে আমাকে সুস্থতা দাও। সে কিন্তু সুস্থতার জন্য আসেনি, ও কিন্তু প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য, ঈশ্বরের মুখ দিয়ে শোনার জন্য সে কিন্তু আসতো। তার অনেক বাধা ছিল জীবনে, সে কুবজা ছিল, সে সোজা হয়ে দাঁড়াতে পারতো না, তার মধ্যে কোনো শক্তি ছিল না, হয়তো দুর্বলতার আত্মা তার মধ্যে কাজ করছিল। সে কখনো সোজা হয়ে দাঁড়াতে পারতো না, উপরের দিকে হয়তো তাকাতে পারতো না, সে হয়তো সোজা ঠিক করে বসতেও পারতো না, এবং কখনো কখনো সে শুতেও পারতো না ঠিক করে, এরকম হতো। তার মধ্যে এত রকম
প্রবলেম, এত রকম অসুবিধা থাকা সত্ত্বেও সে কিন্তু প্রতিনিয়ত ঈশ্বরের গৃহে আসতো, কিন্তু সে জানতো না যে তার মধ্যে যে দুষ্টতার আত্মা কাজ করছে। কিন্তু তাকে দেখে তার কাছে ডেকে তাকে সুস্থতা দিলেন। আমরা দেখি যে আমরা যারা প্রতিনিয়ত ঈশ্বরের গৃহে আসি এবং যারা আসি না, যারা অনেক অজুহাতে আসি না, আমাদের দুজনের মধ্যে যে আশীর্বাদ সেটা কিন্তু অনেক ফারাক আছে। কারণ যে মহিলা এত বছর অসুস্থতা থাকা সত্ত্বেও প্রতিনিয়ত যে আসতো, সে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পেল এবং আশীর্বাদে প্রাপ্ত হয়ে সে কিন্তু সুস্থতা পেল। এবং আমরা যারা আসি এবং এসে আসতে চাই না, কোনো রকম অসুবিধা থাকলে, কোনো রকম শারীরিক অসুবিধা, অর্থাৎ একটু শরীর খারাপ লাগছে আমরা চার্চে আসি না, একটু বাড়িতে লোক আসবে আমরা চার্চে আসি না, কালকে ছেলের পরীক্ষা, বাচ্চার পরীক্ষা, তখন আমরা চার্চে আসি না, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আমরা চার্চে আসি না, আমরা এরকম নানান অজুহাতে আমরা চার্চে আসা বন্ধ করি। কিন্তু ঈশ্বর আমাদের সেটা দেখেন। তাই আমরা ঈশ্বরের গৃহে যে প্রতিনিয়ত আসার যে অভ্যাস, যে কুবজা স্ত্রীর মতো, সেটা আমাদের জীবনে থাকা একান্তই কাম্য। কারণ আমরা জানি যে ঈশ্বর আমাদেরকে দেখেন, আমরা কি করি না করি তার সমস্ত কিছুই দেখেন। আর এটাও তিনি দেখেন যে কার মধ্যে কি আত্মা কাজ করছে। আমরা হয়তো চার্চে আসলাম, কিন্তু আমাদের মনে একটা থাকে, ও ঘরে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে রান্না করতে হবে বা গিয়ে কাজ করতে হবে। আমরা এই ধরনের অনেক চিন্তা, বা লোক আসবে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, এই ধরনের নানান চিন্তা নিয়ে আমরা চার্চে আসি এবং সেই সমস্ত চিন্তার মধ্যেই ডুবে থাকি যে শয়তান সেই সমস্ত চিন্তাকে আমাদের মধ্যে আরও বেশি মজবুত করে দেয়। তাতে আমরা কী হয়, ঈশ্বরের বাক্যকে আমরা শুনতে পাই না। কিন্তু এই কুবজা স্ত্রী, তার একটাই ধ্যান জ্ঞান ছিল যে সে যাই হোক, সে প্রতিনিয়ত সে ঈশ্বরের গৃহে বা সমাজ গৃহে সে যাবে এবং সে সেইভাবেই আসতো। কিন্তু তার মধ্যে যে শয়তানের আত্মা তাকে ধরে রেখেছিল, সেটা কিন্তু ঈশ্বর জানেন এবং ঈশ্বর তাকে সেখান থেকে তিনি মুক্তি করেছিলেন। তাই আমরা যদি প্রতিনিয়ত ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগটা ঠিকঠাক রাখি বা ঈশ্বরের গৃহে প্রতিনিয়ত আসি, ঈশ্বর কিন্তু আমাদেরকে দেখেন। আমরা প্রতিনিয়ত যদি বাইবেল পাঠ না করি, আমরা প্রতিনিয়ত যদি প্রার্থনা না করি, আমরা প্রতিনিয়ত যদি ঈশ্বরকে ধন্যবাদ না দিই, তাহলে সেটাও তিনি আমাদেরকে দেখেন। সেই জন্য আমরা ফলটাও সেভাবে পাবো। যে কুবজা স্ত্রী, যে 18 বছর ধরে সে যার মধ্যে দুর্বলতার আত্মা কাজ করছিল, সে কিন্তু সেদিন মুক্তি পেল, কারণ ঈশ্বরের দৃষ্টিতে সে সেদিন অনুগ্রহ পেয়েছিল। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পাওয়ার জন্য আমরাও ঈশ্বরের সাথে প্রতিনিয়ত আমরাও যেন গমনাগমন করি। কারণ ঈশ্বর আমাদিগকে দেখেন, তিনি তার নিজের প্রতিমূর্তিতেই আমাদিগকে সৃষ্টি করেছেন। তার সন্তানের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সময় তিনি জানেন এবং প্রতিটি মুহূর্তকে তিনি লক্ষ্য রাখেন। আমরা কি করছি, কি না করছি, কি চিন্তা করছি, সমস্ত কিছুই তিনি রাখেন। আর এক ধরনের লোক যারা আসে, তারা হচ্ছে এই যে কপটি যাদেরকে বলা হয়েছে, অর্থাৎ সেই সমাজধ্যক্ষ যার যে ছিল, তার মধ্যে কি ছিল, একটা বচসা করার একটা ইচ্ছা ছিল। কারণ সে দেখছে যে এই স্ত্রীলোকটিও তো তার বোন ছিল, তারই প্রতিবেশী ছিল, কিন্তু সে যে সুস্থতা হলো তাতে সে কিন্তু আনন্দিত হয়নি, বরং সে সেখানে কি করেছে, সে বচসা করেছে। তাই ঈশ্বর এখানে তাকে কপটি বলে বলেছেন। এইরকম আমরা অনেকে থাকি যে আমরা এইভাবে অন্যকে নষ্ট করার চেষ্টা করি। কিন্তু সাধারণ লোক, এখানে আর বলা হয়েছে যে সাধারণ লোক ছিল, তারা কিন্তু ঈশ্বরের এই মহিমার কার্য দেখে তারা কিন্তু আনন্দিত হয়েছিল, অর্থাৎ আনন্দ করেছিল। এবং এই এক ধরনের লোক যারা ঈশ্বরের মহিমা করার জন্য প্রতিনিয়ত চার্চে আসেন এবং তারা আনন্দিত হয়, ঈশ্বরের কাজে, ঈশ্বরের বাক্যে তারা আনন্দিত হয়। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও নিজেদেরকে একটু যাচাই করে দেখি যে আমরা কিভাবে আমরা ঈশ্বরের গৃহে আসি, বা আমাদের জীবনে আমরা কিভাবে আমাদের চিন্তাধারা আমাদের মধ্যে রয়েছে, সেটা আমরা একবার যাচাই করে দেখি। কারণ ঈশ্বর সমস্ত কিছু দেখতে পান এবং ঈশ্বর তার মণ্ডলীকে সেইভাবে প্রস্তুত করতে চান যে মণ্ডলী একদিন
সেই দ্বিতীয় আগমনের সময়, যে ঈশ্বর যখন দ্বিতীয়বার আসবেন, যেন সেই মণ্ডলী সেই আগমনে সামিল হতে পারে। তাই প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে এই বাক্যের দ্বারা আমরা নিজেদের জীবনকে একবার যাচাই করে দেখে নিই, আমরা কিভাবে ঈশ্বরের গৃহে আসছি, কিভাবে আমরা ঈশ্বরের সাথে থাকছি। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে আমাদের জীবনকে সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি তোমার সেই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে যে অনুগ্রহ দান করলে প্রভু, আমরা যেন মনে রাখতে পারি প্রভু। আমরা যেন প্রভু সেই কুব্জা স্ত্রীর মতো হতে পারি, যে প্রতিনিয়ত তোমার বাক্য শোনার জন্য সেই মণ্ডলীতে যেত প্রভু। আমরাও যেন সেই মণ্ডলীতে যাওয়ার যে অভ্যাস, সেটা যেন আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি। এবং প্রভু আমাদের অন্তরে প্রভু আমরা যখন মণ্ডলীতে যাই প্রভু, আমরা কি নিয়ে যাচ্ছি সেটাও যেন আমরা নিজেরা অনুভব করতে পারি প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু। প্রভু গো, তোমাকে ধন্যবাদ করি আজকের এই সময় যে ভাই বোনেরা আমার এই বাক্য শুনলেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে তুমি এই তোমার বাক্যের এই মর্ম বুঝতে তুমি সাহায্য করো, এবং প্রত্যেককে মণ্ডলীতে যাওয়ার জন্য তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। তোমার মহিমা গৌরব প্রশংসা করি। সারাটা দিনের ভাড়া আর একটিবার তোমার হস্তে রাখি। আমার সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।